ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিকের 450G এই মডেলের অনেকগুলো পিস অ্যাভেলেবেল রয়েছে। রাজশাহী থেকে হুমায়ুন কবির ভাই, যার বাসা হচ্ছে রাজশাহী সদরে, তিনি বেছে একটি ভালো মাইক্রোটিক পাঠাতে বলেছেন। আমি একটু দেখে নেই, তার ঠিকানা হচ্ছে রাজশাহী সাহেব বাজার। রাজশাহী সাহেব বাজার হুমায়ুন ভাই তার জন্য একটি মাইক্রোটিক বেছে তো পাঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক 450G একই মডেলের অনেকগুলো পিস অ্যাভেলেবেল রয়েছে। এর মধ্যে থেকে একটু ফ্রেশ দেখে একটু বেছে একটু পাঠাতে বলেছে। একটু দেখার চেষ্টা করছি সব থেকে ফ্রেশ কন্ডিশনে কোনটি রয়েছে। সবগুলো একই রকম, হয়তো অনেকগুলো একটু ঘষায় ঘষায় উঠে গেছে। জাস্ট একটি মাইক্রোটিক হাতে নিলাম। ল্যাপটপ ভিউয়ের ওয়ারেন্টি স্টিকারও দেওয়া আছে, 7 দিনের গ্যারান্টি পাবেন। 7 দিনের মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি পান সেক্ষেত্রে পণ্য ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন। আমরা 7 দিনের একটা গ্যারান্টি দিয়ে থাকি। আমরা অন করে দিলাম। আমাদের কাছে এই মডেলের অসংখ্য পিস মাইক্রোটিক অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিজে দেখে চালিয়ে নিয়ে যেতে পারেন। সবথেকে উত্তম হয় নিজে এসে দেখে পণ্য ক্রয় করলে, কারণ আপনার যত ধরনের কোয়েরি আছে, যা যা জানার আছে, নিজে প্রশ্ন করে জেনে নিলেন, সেক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি থাকে না। দেখতে পাচ্ছেন জাস্ট আমি ল্যাপটপের সাথে কানেক্ট করলাম এই হলুদ কেবলটি এবং এই মাইক্রোটিকের একটি পোর্টের সাথে কানেক্ট করছি। দেখতে পাচ্ছেন মাইক্রোটিকের আমি পোর্টের সাথে কানেক্ট করলাম, এই যে হলুদ লাইট জ্বলছে। এবং উইনবক্সের মাধ্যমে আমি চেষ্টা করছি এটির ভিতরে ঢোকার জন্য। বাই ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন থাকে এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। আমি আবারও বলে নিচ্ছি, মাইক্রোটিকে কিন্তু ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। এই ফরম্যাটে যদি না আসে সেক্ষেত্রে এই টুলসে ক্লিক করে এখানে লিগাসি মোড আছে, লিগাসি মোডটি অন করে দিলেই হচ্ছে। তো জাস্ট আমরা ম্যাক অ্যাড্রেসটা ক্লিক করলাম এবং কানেক্টে প্রেস করলাম। দেখেন পেয়ে গিয়েছে, আমি কানেক্ট করতে পেরেছি। এখানে আপনার কোর কাউন্ট দেখতে পাচ্ছেন 1, সিপিইউ দেখতে পাচ্ছেন, এখানে সব কিছুই দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস দেখতে পাচ্ছেন। কনফিগারেশনটি দেখিয়ে দিচ্ছি এবং ইন্টারফেসটা আমি দেখানোর চেষ্টা করছি। হচ্ছে ইন্টারফেস। আমি এভাবে করে একটি একটি করে সবগুলো পোর্ট চেক করে দিচ্ছি। দ্বিতীয় পোর্টটি চেক করছি যে দ্বিতীয় পোর্ট ভালো আছে কিনা। দেখতে পাচ্ছেন মাইক্রোটিক 450G এই মডেলের দ্বিতীয় পোর্টটি চেক করছি। এই যে লাইট জ্বলছে, অর্থাৎ কানেকশন পেয়ে গিয়েছে। এবং আমরা এই উইনবক্সে চেষ্টা করছি কানেক্ট করার জন্য। এই যে উইনবক্স দিয়ে আমরা দ্বিতীয় পোর্টের ভিতরে ঢুকে গেলাম, দ্বিতীয় পোর্টটিও কানেক্ট করলাম। এভাবে করে একটি একটি করে পোর্ট আমরা চেক করছি। এবার তৃতীয় পোর্টটি আমরা দেখছি, 3 নম্বর পোর্টটি। ভাই অবশ্য শেখার জন্য নিতে যাচ্ছেন, তিনি শিখবেন। তৃতীয় পোর্টটি আমরা কানেক্ট করছি। মাইক্রোটিকে আসলে আপনারা যারা শিখতে চান, আগ্রহ থাকলে ইউটিউব দেখে দেখে অনেক দূর শিখতে পারবেন। আর আগ্রহ ইচ্ছা না থাকলে কোর্স করেও শেখা যাবে না, এটাই হচ্ছে বাস্তবতা। 3 নম্বর পোর্টটি কানেক্ট করা হয়েছে। এবার চতুর্থ পোর্টটি আমি দেখাচ্ছি, অর্থাৎ 4 নম্বর পোর্টটি আমি দেখাচ্ছি। এই যে কানেকশন পেয়ে গিয়েছে। উইনবক্সে ক্লিক করছি, ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখন আমরা পঞ্চম পোর্টটি চেক করছি। 5 নম্বর পোর্টটি আমরা চেক করছি, পঞ্চম পোর্টটি আমরা চেক করছি। দেখতে পাচ্ছেন পঞ্চম পোর্টটি আমরা চেক করছি, কানেক্ট করছি। পঞ্চম পোর্টটিও আমরা চেক করে দেখলাম। ইন্টারফেসটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইন্টারফেসটিও দেখিয়ে দিচ্ছি এবং কনফিগারেশনটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সিস্টেমে গিয়ে রিসোর্সের মধ্যে এই যে কনফিগারেশন দেখা যায়, কোর কাউন্ট হচ্ছে 1 এবং বাকি ডিটেলস ইনফরমেশন সব এখানে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিক 450G এই মডেলটা রয়েছে। এটাই তাকে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে সিরিয়াল নাম্বারও আছে, লাস্টে 333 এই সিরিয়াল নাম্বারের। এটি পাঠিয়ে দিচ্ছি এবং 7 দিনের মধ্যে যে কোনো প্রকার ত্রুটি হলে আমরা চেঞ্জ করে অন্য এক পিস দিয়ে দিব ইনশাল্লাহ। আশা করছি আমরা অনেকগুলো সেল করেছি, এখন পর্যন্ত তেমন কোনো প্রবলেম পাইনি। যেহেতু ইলেকট্রিক ডিভাইস, যন্ত্রপাতির জিনিস নষ্ট হওয়াটা অস্বাভাবিক কিছু না, তো তারপরেও আমরা ওয়ারেন্টি দিচ্ছি। আপনারা যদি দোকান থেকে ক্রয় না করেন, ধরেন অনলাইন থেকে ক্রয় করলেন, আপনাকে বললো যে ভাই ব্রিজের উপরে আসেন, ওইখান থেকে সেল দিচ্ছি, তখন কি হবে? আপনি ব্রিজের উপরে গিয়েছেন, জাস্ট আপনার হাতে একটি দিয়ে দিবে। হয়তো সেটি নষ্ট থাকতে পারে, হয়তো ভালোও থাকতে পারে, তো সেটা লায়াবিলিটিস কিন্তু সেই ভদ্রলোক নেবেন। অর্থাৎ আপনি খারাপ পণ্য পেলেন বা ভালো পণ্য পেলেন সেটি কিন্তু তিনি দেখতে যাবে না। বাট আমরা দোকান থেকে বিক্রি করলে
এই যে ভিডিও করছি এবং এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, আপনারা দেখতে পাবেন আমার কাছে কোন প্রোডাক্ট আছে এবং তিনি ত্রুটি পাচ্ছেন কিনা সেটি আবার আমরা খোঁজখবর নিচ্ছি। এভাবে করে তিনি দেখতে পাবেন, আপনারাও দেখতে পাবেন। আজকে তারিখটা এখানে দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখ, 09 ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের 9 তারিখ। এটি আমরা কিভাবে প্যাকেট করি এবং প্যাকেট করে কুরিয়ারের জন্য পাঠিয়ে দেই, পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। এটি আমরা পাঠাও কুরিয়ারে দিয়ে দিব, পাঠাও পার্সেলে, যেটা অনলাইন কুরিয়ার। ওরা হচ্ছে আমাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে একদম কাস্টমার বাসায় ডেলিভারি দিয়ে আসবে এবং এটা আমরা পাঠাবো রাজশাহীর সাহেব বাজার এলাকায়, যেটি রাজশাহী সদরে অবস্থিত। ভাইয়ের নাম হচ্ছে হুমায়ুন ভাই, তার জন্য শুভকামনা রইল। আমরা দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে প্যাকেট করছি এবং প্যাকেটের করার পূর্বে আমরা ল্যাপটপটি বন্ধ করে নিচ্ছি এবং এটি প্যাকেট করার জন্য একটি জাস্ট কস্টেপ দিয়ে একটু পেঁচিয়ে রেখেছিলাম একটি বক্স, এটার মধ্যে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এমনভাবে প্যাকেট করে থাকি যাতে কোনো প্রকার ত্রুটি না হয় বা পাঠানোর ক্ষেত্রে যাতে কোনো প্রকার সমস্যা না হয়। দেখতে পাচ্ছেন আমি মাইক্রোটিকটা এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। এবং আপনারা জানেন আমরা 2016 থেকে এই দোকানে আছি। আমাদের মার্কেটের বন্ধ থাকে বুধবার দিন, বুধবার ছাড়া অন্য সব দিন আমাদের দোকান খোলা থাকে। বুধবার ছাড়া অন্য সব দিন আমাদের দোকান খোলা। দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম। এখান থেকে একটু বেশি হয়ে গেছে। হয়তো একটু বেশি হয়ে গেছে, একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু কেটে নিতে হবে। পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করছি এবং এই ভিডিওটি আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, ইউটিউবে আপলোড করা হবে, যাতে কাস্টমার দেখতে পারে আমরা কিভাবে করে পণ্য পাঠিয়ে দেই। আমাদের চেষ্টার কোথাও কোনো ত্রুটি নেই। আমরা চেষ্টা করি খুব ভালোভাবে একটি পার্সেল রেডি করার জন্য, পার্সেল পাঠানোর জন্য। দেখতে পাচ্ছেন প্রথমে কর্কশিট দিয়ে দিলাম উপরে এবং এখানে আমরা আরো কর্কশিট দিয়ে দিচ্ছি। দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। দোকানে আসবেন, দেখবেন, পণ্য ক্রয় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্য অনেকেই দূরে থাকেন, তাদের জন্য এই কুরিয়ারের ব্যবস্থা। যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি, বলে থাকি যে আসলে কুরিয়ারে পণ্য না নিয়ে নিজে এসে দেখে পণ্য নেওয়া সব থেকে উত্তম। তারপর হয় কি অনেকের পক্ষে আসা সম্ভব হয় না, বিধায় আমরা শেষ ভরসা হিসেবে কুরিয়ারকে বেছে নিই। কিন্তু বাস্তবে কুরিয়ারে না নিয়ে নিজে এসে দোকানে এসে দেখে নিলে সব থেকে ভালো হয়। এই কথাটি আমরা প্রতিটা ভিডিওতেই আমরা অসংখ্যবার বলে থাকি। তারপর হয় কি অনেকের পক্ষে আসা সম্ভব না, অনেক দূরে দূরে থাকেন। অনেকেও বলে থাকেন যে ভাই 4500 টাকার জিনিসের জন্য আমরা ঢাকাতে আসব, তো যার কারণে আমরা অনেক সময় কুরিয়ারে দিতে বাধ্য হই। আবার অনেকেই দোকানে আসেন। দেখতে পাচ্ছেন একটা ফোনও আসছে। আম্মু আমি একটা ভিডিও করি, আম্মু
ভিডিও করতেছি আম্মু। ঠিক আছে মা। মা ফোন দিয়েছিল খোঁজখবর নেওয়ার জন্য লাঞ্চ করেছি কিনা। আসলে যাদের মা বাবা আছে তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারে না। যখন মা বাবা থাকে না তখন আসলে তার গুরুত্ব বোঝা যায়। হয়তো আমি এত কিছু বলছি, আমিও হয়তো বুঝতে পারছি না এই যে ফোন রেখে দিতে হলো। এখন কাজের স্বার্থে, কাজের সুবিধার্থে অনেক সময় দেখা যায় কি সময় দেওয়া যায় না, প্রয়োজন মতো যোগাযোগ করা যায় না। তারপরেও চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন যাদের বৃদ্ধ মা বাবা আছে পাশে থাকার জন্য। কারণ মা বাবা এমন একটি সম্পদ যেটা আসলে চলে গেলে তো আর কখনো ফেরত আসবে না। তখন আফসোস করেও এই কষ্ট কখনো লাঘব হবে না। যে মা বাবার জন্য কিছু না করতে পারার যে ব্যথা, কষ্ট। সুতরাং যাদের মা বাবা আছে শুধু মা দিবসে ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে সবসময় মা বাবার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও অনেক বড় বড় কথা বলছি কিন্তু থাকতে পারি না। পরিবার নিয়ে অনেক সময় পারা যায় না। আর বর্তমান সময় 2024 সাল, আসলে শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকার যে ইচ্ছা সেটা অনেকখানি স্বপ্নই বলতে পারেন মেয়েদের ক্ষেত্রে, অবাস্তবের মতো। কারণ তারা চায় শুধুমাত্র স্বামী সংসার নিয়ে ব্যস্ত। শ্বশুর শাশুড়ি নিয়ে থাকা তো দূরের কথা, ফোন করে খোঁজ খবর নিবে সেটাও আসলে অনেক সময় হয়ে ওঠে না। পরে সংসারের শান্তি রক্ষার স্বার্থে যাতে অন্য মানুষ চিল্লানি চেঁচামেচি না শোনে, এই কারণে চোখ বুঝে মুখ বুঝে অনেকেই অনেক কিছু সহ্য করে, কি আর করার। যাই হোক, মা বাবার প্রতি দোয়া ভালোবাসা রইল। দেখতে পাচ্ছেন পার্সেলটি রাজশাহীর সাহেব বাজারে পাঠানো হবে এবং আমরা কিভাবে করে প্যাকেট করে দিচ্ছি যাতে করে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি না থাকে, বৃষ্টিতে পানিতেও যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। এভাবে করে আমরা পার্সেলটি রেডি করছি। দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি প্যাকেটটি রেডি করছি। কোনো প্রকার এডিট ছাড়াই একদম এই র ভিডিওটাই আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন। আমাদের ফেসবুক পেজে 2 লক্ষ ফলোয়ার রয়েছে। 2016 সাল থেকে আমরা এই মার্কেটে, এই দোকানে আছি। আগে একসময় ল্যাপটপের প্রোডাক্ট এবং সার্ভিস ছিল, যেমন ল্যাপটপের ব্যাটারি, চার্জার, অ্যাক্সেসরিজ ইত্যাদি ছিল। সময়ের সাথে সাথে আমরা চেঞ্জ করেছি, এখন আমরা ইন্টারনেটের প্রোডাক্ট সেল করছি। অনেকেই প্রশ্ন করেন কিংবা নাম দেখে বলেন যে আমরা ল্যাপটপ বিক্রি করি কিনা। উত্তর হচ্ছে না। তাহলে নাম কেন এটা? কারণ আসলে প্রথম থেকে এই নামেই পরিচিত, তো 2016 থেকে এই নামেই ট্রেড লাইসেন্স করা, এই নামেই আমরা আছি। যার কারণে আর এখন নতুন করে আর আমরা নাম চেঞ্জ করি নাই। দেখেন আমরা প্যাকেটটা রেডি করে ফেললাম। এখন কাস্টমারের নাম ঠিকানাও একটু লিখে ফেলি। হুমায়ুন ভাইয়ের কাছে যাবে পার্সেলটি। আমি জাস্ট একটু লিখে নিচ্ছি। তার ঠিকানা হচ্ছে HUMAYUN SARCHATTRABUS, সাহেব বাজার, রাজশাহী। SHAHEB, সাহেব বাজার, রাজশাহী। আর যে SHAHEB
HI। দেখতে পাচ্ছেন কাস্টমারের ইনফরমেশনগুলো, জাস্ট আমরা মোবাইল নম্বরটা লিখে দিচ্ছি। এটি আমরা না দেখাই মোবাইল নম্বরটা, কারণ কাস্টমারের প্রাইভেসি ইস্যুতে আমরা তার ফোন নম্বরটি আর না করছি, দেখাচ্ছি না। ওনার ফোন নম্বরটা এখানে লিখে দিচ্ছি 01613 আশা করব আপনারা ল্যাপটপ ভিউ। আসরের আজান দিয়েছে, এখন ঘড়িতে বাজে 3টা 43। শীতের দিন আসলে সময় একটু কম থাকে। আমি আরো একবার এখানে ঠিকানাটা লিখে দিচ্ছি। পার্সেলটি সম্পন্ন হলো। এভাবে করে আমরা প্রতিটা পার্সেল রেডি করি, এভাবে করে আমরা স্টেট ফাস্ট অথবা পাঠাও পার্সেলে দিয়ে থাকি। আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ।